গোপালগঞ্জের নতুন নাম আলিফনগর। এই যে দেখা যায় মানচিত্র গোপালগঞ্জ, গোপালগঞ্জের মানচিত্র। মানচিত্রটা পুরো গেছে, এই যে এইভাবে সেইভাবে সে এই যে এই কোনাটা, এই হলো ভাঙ্গা থানা। তারপরে এই পাশে এই যে ফরিদপুর, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হলো পিরোজপুর, এই পাশে হলো বরিশাল এসে পড়ছে। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এটা হলো মূলহাট, বাগেরহাট। পুরো এইটুক নিয়ে গেছে বাগেরহাট। গোপালগঞ্জের এই জায়গাটা হলো টুঙ্গিপাড়া, হাসিনের বাপদাদার বাড়ি। তাহলে এই গোপালগঞ্জ, এখানে গোপালগঞ্জের আদি ঐতিহ্য গোয়াপাল নামের এক হিন্দু জমিদার ছিল। এই জমিদার, এই অঞ্চলটা জমিদারের অঞ্চল। জমিদারের এক এই গোপালগঞ্জটারে আজ আমরা গোপালগঞ্জ মানচিত্রটারে কেউ কেউ বলছে যে অর্ধেক দিয়ে দেবে বাগেরহাটে, অর্ধেক দিয়ে দেবে নড়াইলে, আর অর্ধেক দিয়ে দেবে হলো বরিশালে। 3 জেলায় ভাগ করে দিলে গোপালগঞ্জ 3 জেলার ভিতরে যাবে। তাহলে আমরা 3 জেলার ভিতরে না নিয়ে আমরা গোপালগঞ্জের নামটা রাখলাম আলিফনগর। আলিফনগর মানে আলিফ মানে সুজা, তাহলে আলিফনগর নামটা রাখা হলো গোপালগঞ্জের। এই যে এই জায়গাটা উট্টিমার মতো দেখতে পাচ্ছেন, এগুলো হাসিনার বাড়ি ছিল। হাসিনারা আসলো কোথা থেকে? এই হাসিনাদের বাপদাদার বসতি ছিল এই জায়গাটা। আপনাদের জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এই যে ওই যে এখানে ছিল হাসিনার বাপদাদার বাড়ি। তখন এদের নামে একটা বদনাম ছিল, হাসিনাকে নামে বদনামটা থাকার কারণে, আর বিশেষ করে মজিবার কিছু আকাম কুকাম করছিল। আকাম কুকাম করলে ওদেরকে